আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহ রহমতে আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা হচ্ছে যারা লাবণ্য টেলিকম নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আনা। কারণ লাবণ্য টেলিকমে এই কয়দিন আগে যে অ্যাপটা ছিল, এই অ্যাপটা এখনও আছে, তবে ওই অ্যাপটা ওরা বাদ দিবে। এখন নতুন আপডেট অ্যাপ দিছে ওরা, তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে লাবণ্য টেলিকমে যে অ্যাপটা আপডেট করছে সেই অ্যাপে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি দিচ্ছে, কি কি দিচ্ছে না, সব এ টু জেড আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে বন্ধুরা, কথা না বলাই কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে বলে দিবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই যখন দেখি তখন সাথে সাথে রিপ্লাই দেব ইনশাল্লাহ। ওকে, কথা হচ্ছে আজকের এটা এই লাবণ্য টেলিকমের আপডেট। এটা হচ্ছে আগের অ্যাপটা, আর এটা হচ্ছে আপডেট অ্যাপটা। আমি আপডেট অ্যাপটার ভিতরে আজকে ঢুকবো। এখন ঢুকে দেখেন এখানে প্রথমে একটা নোটিশ আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত লাবণ্য টেলিকম প্রাথমিক লিমিটেড, যার লাইসেন্স নম্বর এত এত, অনলাইন অফিস 24 ঘন্টা, অনলাইন অফলাইন রিচার্জ অন হেল্পলাইন এত থেকে 8টা থেকে 11টা পর্যন্ত। দেখেন এখানে সবটা নোটিশ দেয়া আছে। আর আপনি প্রতিদিনের নোটিশ কোথায় পাবেন? প্রতিদিন যদি কোনো একটা নোটিশ থাকে তাহলে দেখেন নোটিশ বক্সে আপনি পেয়ে যাবেন নোটিশটা। মনে করেন আজকে যেটা নোটিশ ছিল সেটা ওখানে দিয়ে দিছে, তাই এখানেও সেম নোটিশটা দিছে। ওকে সেম নোটিশ দিয়েছে। আপনি এখানে যখন কোনো সিমে রিচার্জ করতে যাবেন সেই সিমের নাম্বারটা তুলবেন। 016 এয়ারটেল উঠে গেছে, মনে করেন 018 রবি উঠে গেছে, 017 গ্রামীণ উঠে গেছে, 019 বাঙালি উঠে গেছে। এমন এমন সবগুলো দেখে মনে করেন আমি একটা আপনাদেরকে গিয়ে দেখি কীভাবে রিচার্জ করবেন। 643666722 মানে আমার নম্বরটা আমি উঠে দেখলাম। ওকে, এমন মনে করেন 10 টাকা দিলাম, রিচার্জে চাপ দিবেন। আমার ব্যালেন্স নেই, এই জন্য রিচার্জটা করতে পারতেছি না, কারণ আমি এখনও ব্যালেন্স নিই নাই। নতুন আপডেট অ্যাপস, এই জন্য এখনও ব্যালেন্স নিই নাই। আপনারা দয়া করে যোগাযোগ করবেন। আর কীভাবে কী করতে হবে আমি আরও দেখা দিচ্ছি। ওকে, এটা গেল। হ্যাঁ, এবার আপনি বলেন অফার লোডে চলে যাবেন। অফার লোড কীভাবে দেবেন? অফার লোডে চলে যাবেন, ইন্টার নাম্বার। গ্রামীণে পাওয়ার লোড রিচার্জ করতে হলে কি কি অফার আছে তা আগে জানতে হবে। তা জানানোর জন্য নিচে গ্রামীণ এর নাম্বার লিখে চেক এ ক্লিক করুন। চেকে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে সে নম্বরে SMS যাবে। SMS-এ এর যে নাম্বারে অফারটি পছন্দ হবে সে নাম্বারটি সিলেক্ট করে ফোন নাম্বার ও অ্যামাউন্ট লিখে রিচার্জ করুন। মনে করেন আমি রবিতে দিলাম, রবিতে সেম, রবির গেসিং সেন্টার অফার রিচার্জ করতে হলে কি কি অফার আছে তা আগে জানতে হবে। তা জানার জন্য আপনার নাম্বার থেকে এতটা ডায়াল করুন। যে নাম্বার অফারটি পছন্দ হবে সে নাম্বারটি সিলেক্ট করে ফোন নাম্বার অ্যামাউন্ট লিখে রিচার্জ করুন।
মনে করেন নিচে থেকে আপনার অফার অপশন সিলেকশন করুন। স্যার আমার নাম্বারটা তুলে দেখি তো, 0188361635 0188361635 তো কীভাবে, তবে এখানে 10 টাকা দিলাম। ও সরি, আমার ব্যালেন্স নেই, এই জন্য আমার এখানে আসতেছে না। কিভাবে যে অফারটা আসে, ওকে, সেটার দিকে বাড়ালাম না। এবার আমরা এখানে একটা জিনিস দেখি কিভাবে আপনি এখানে দেখেন অফার চাপ দিবেন। অবস্থা দেখেন এখানে এখানে দিবেন, এখানে দেখেন মনে করেন রবিতে দিলাম। রবিতে দেখেন অনেক 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 অফারের আর কোনো শেষ নাই। রবিতে দেখেন কতগুলো অফার। আপনার যখন কোনো অফারে কোনো কমিশন দিবে, ওই কমিশনটা এখানে লিখে দিবে। আমি কোনো ব্যালেন্স নিই না, এই জন্য আমাকে কমিশনটা দেখাচ্ছে না, না ঠিকই কমিশনটা দেখাই দিত। ওকে, এবার দেখেন এয়ারটেল অফার, দেখেন এয়ারটেল অফার সেম এরকমই। ও মা, হ্যাঁ এয়ারটেল অফার। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, যাক এতটুকুই আমি আজকে এতটুকুই দেখালাম। পরবর্তী ভিডিওতে আর কিছু অ্যাড মানি কীভাবে করবেন, এখানে অ্যামাউন্ট, রকেট, নগদ, এগুলো দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনি রিচার্জ করে নেবেন। অ্যামাউন্ট দিবেন, বিকাশ নম্বর দিবেন, ট্রানজ্যাকশন আইডি দিবেন, তারপর ওকে ব্যালেন্স চাপ দিলে ওদের ট্রানজ্যাকশন আইডি চাপ দেওয়ার পরে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।